আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম। এই ভিডিওতে আমি একটা ভিডিও প্লেয়ার সোর্স কোড আপডেট করব। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও প্লেয়ার অ্যান্ড্রয়েড স্টুডিও সোর্স কোড লিখে আমি ইউটিউবে সার্চ করতেছি। সার্চ করলে ফার্স্ট ভিডিও আমারটা, সেকেন্ডটা আমারটা, তো এই ফিফথ বা 4-5 নাম্বার যে ভিডিওটা আছে 3 বছর আগের, তো এই ভিডিওতে যে সোর্স কোডটা ব্যবহার করা হয়েছিল সেইটা এখানে মেগা অ্যাপের লিঙ্ক দেওয়া ছিল 192 কেবি। তো এটা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এইটা কোডটা মূলত আপডেট করব। তো অলরেডি সেই কোডটা এখানে দেখতে পাচ্ছেন। এটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করব। প্রথমে উপরের লোকেশনটা কপি করে নিলাম, ওপেনে চলে গেলাম, এইখানে পেস্ট করলাম লোকেশনটা। এখানে পেস্ট করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে, ওকে দিলাম। তারপরে যেহেতু প্রজেক্টটা 2-3 বছর আগের, 3 বছর আগের, সেহেতু দেখি ওপেন হয় কিনা নর্মালি। যদি নর্মালি ওপেন না হয় সেটা আমরা আপডেট করব। কম্পোনেন্টগুলো ডাউনলোড হইতেছে। আগে দেখাইতো, আবার মাঝে কয়েকটা ভার্সন আছে যে ডাউনলোড হইলে লোকেশন দেখায় কোথায় থেকে ডাউনলোড হইতেছে, কিন্তু বর্তমানে আমি যে ভার্সন ইউজ করতেছি এটাতে দেখায় না কোন জায়গা থেকে কি ডাউনলোড হইতেছে এগুলো। তো ওপেন হয়েছে প্রজেক্টটা। এখন বিল্ড করার সময় দেখি কি কি এরর ফেস করতে হয়। প্রথমেই এক্সো প্লেয়ার খুঁজে পাচ্ছে না, যে ভার্সনটা ইউজ করা হয়েছে। না খুঁজে পেলে আমরা একটা লাইন দিই, লাইন দেওয়ার পরে দেখি খুঁজে পাই কিনা। এইখানে একটা লাইন যুক্ত করি, তো উপরেও দিয়ে দিই। এরপরে লাইন নাম্বার 5 মেবি কার্লি ব্র্যাকেটের গুলো দিতে হবে ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে। তারপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হইতেছে। এবার আবার বিল্ড করতে যাই, দেখি কি অবস্থা। ইউআই কোর, ইউআই আর কোর এই দুইটা পাচ্ছে না। দেখি এই দুইটা আমরা লাইব্রেরিতে ইউজ করা হয়েছে। দুইটা এক্সক্লুড করলে তো সমস্যা হবে। তাই এই দুইটা আপডেট করে দেই।
আর এই দুইটা লাইব্রেরিতে যেহেতু এরর, তাই আপডেট করলে আর এরর থাকবে না। আর ওই দুইটা লাইন যে অ্যাড করলাম মোবাইল লাইন, তো সেই লাইনেরও দরকার পড়বে না। আর এখন যেহেতু এসডিকে 3435 চলতেছে, তাই আগের এসডিকে না রাখাই ভালো হবে। বিল্ড টুলের দরকার নাই, এসডিকে আপডেট করলে এই লাইনটা রিমুভ করে দিবেন। আর এইগুলো চাইলে আপডেট করে নিতে পারেন। তো আপডেট যেহেতু করা শুরু করে দিছি, সবই আপডেট করে ফেলি প্রজেক্টের। প্রথমে লাইব্রেরিগুলো আপডেট করলাম, রিসাইকেল ভিউ আপডেট করলাম। কাট ভিউ রিসাইকেল ভিউ দরকার নাই, সিং করতেছি। এখন প্রজেক্টের প্লাগইনটা আপডেট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। লেটেস্ট লাইব্রেরিগুলো ডাউনলোড হয়ে সিং হতে একটু সময় নেবে। লম্বা একটা এরর দেখাক, আমরা আস্তে আস্তে সেগুলো ফিক্স করার ট্রাই করব। মোবাইল রিমুভ করে দেই। তারপরে আবার সিং করি। এই যে এইটার দরকার নাই, এটা থেকে এরর আসতেছে। ক্লিয়ার করে নিই, প্রজেক্টটা ক্লিয়ার হয়েছে। এবার প্লাগইন ভার্সন 8.7 ইউজ করব। আর এটা একদম 8.20 এরকম একটা ভার্সন দেই। ওকে, তো যে ভার্সনটা সিলেক্ট করছি সেই ভার্সনের ফাইলগুলো এখন ডাউনলোড হবে। যেটিকে চেঞ্জ করে নিতে বলতেছে, 17 ইউজ করতে বলতেছে, 8.14 বা 8.1 সেগুলো পরিবর্তে। তো আমরা যেটিকেও চাইলে চেঞ্জ করতে পারবো। এইখান থেকে যেটিকে ভার্সন চেঞ্জ করে দেওয়ার পরে আবার সিং দিছি। দেখা যাক এবার কি এরর আসে। তো এবার বলতেছে নেম স্পেস দেওয়া নাই এই প্রজেক্টে, এইখান থেকে কপি করলাম, এইখানে অ্যান্ড্রয়েডের নিচে পেস্ট করলাম।
প্যাকেজ নেমটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, আবার সিঙ্ক করতেছি। সবচাইতে ভালো হইতো যদি নতুন একটা প্রজেক্ট ওপেন কইরা তারপরে সেই প্রজেক্টের ভিতরে জাভা কোডগুলো নিয়া, তারপরে এক্সএমএল কোডগুলো নিয়া, ভ্যালুসের কালার স্ট্রিংগুলো নিয়া, ম্যানিফেস্টের অ্যাক্টিভিটিগুলো নিয়া রান করে দিতাম, আর লাইব্রেরি দু একটা থাকলে সেগুলো নিয়া, তাহলে আর কি সবচাইতে বেস্ট হতো। তারপরেও আমরা প্রজেক্টটা টোটালি আপডেট করে ফেললাম। এখন এক্সো প্লেয়ারের এখানে একটু এরর আছে, এই কোডটা আমরা চেঞ্জ করে দিব আর কি। দেখি চেঞ্জ করলে কাজ করে কি না। বিল্ড করি, এইখানে যে এক্সপোর্টেড স্পেসিফাই করে দিতে হবে, মানে ম্যানিফেস্টে যে অ্যাক্টিভিটিটা লঞ্চ হবে সেটার এক্সপোর্ট ট্রু করে দিতে হবে। তাহলে আর কি বিল্ডের সময় সেই এররটা দেখাবে না। এখন তো আবার বলতেছে ডুপ্লিকেট ক্লাস, কোনটা আবার ডুপ্লিকেট আছে? এখানে কার্ড ভিউ পাচ্ছে না, মেটেরিয়াল কার্ড ভিউ দেখি পাই কিনা। তো কোনো কার্ড ভিউ পাচ্ছে না, কাহিনী কি? এইখানে মেটেরিয়ালের লাইব্রেরি অ্যাড করা নেই, তার জন্য পাচ্ছে না। অন্য একটা প্রজেক্ট থেকে কপি করে এনে মেটেরিয়াল লেটেস্ট ভার্সন লাইব্রেরি অ্যাড করে নিলাম, সিঙ্ক করে নিচ্ছি। এখন সেই পেজে গেলে দেখতে পারবো যে কার্ড ভিউ ইস্যু ফিক্সড। তো বাই ডিফল্টই এখন নতুন প্রজেক্ট ওপেন করলে মেটেরিয়ালের অ্যাড থাকে, যার জন্য আলাদাভাবে কার্ড ভিউ, আলাদাভাবে রিসাইকেল ভিউ সেগুলো অ্যাড করার দরকার পড়ে না। তো এটা যেহেতু অনেক আগের প্রজেক্ট ছিল তাই সেগুলো দেওয়া ছিল না, মেটেরিয়ালটা আলাদাভাবে আগে রিসাইকেল ভিউ, কার্ড ভিউ এইগুলো অ্যাড করা লাগতো, সেটাই করা ছিল, কিন্তু আমি সেটা তো রিমুভ করে ফেলছিলাম। একটা ভার্চুয়াল ডিভাইস রান করি, আগের অ্যাপ্লিকেশনটা বিল্ড হয়েছে। আগের ডিভাইসে আমরা রান করব, নতুন ডিভাইসেও রান করব। এইখানের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার কোথায় দেখি না তো। ডাউনলোড এসডি কার্ড, নতুন একটা ফোল্ডার, ভিডিও। তো ভিডিও ফোল্ডারের ভিতর কিছু ভিডিও আমরা কপি করে দিব এইখান থেকে, তারপর ছেড়ে দিলাম।
কপি তো হয়েছে, দেখাইলো। শো না করার কাহিনী কি? রান টাইম শো করবে না? সরাসরি ডাউনলোড ফাইলে দিয়ে দেখি কি অবস্থা। অন্য একটা ভার্চুয়াল ডিভাইস নেই, এটা কাজ হচ্ছে না। মানে ফাইলগুলো কপি করতেছি কিন্তু শো করতেছে না। এইখানে ভার্চুয়াল ডিভাইস একটা ডাউনলোড করে নিচ্ছি। এর কারণ হলো যেটা রান করছি এটা অনেক লেটেস্ট। কিছু কোড, পারমিশনের কোড চেঞ্জ করে এই লেটেস্টটাতে আমরা ব্যবহার করে দেখতে পারবো। এর আগে আমি একটা ওল্ড অ্যান্ড্রয়েডে রান করব, দেন এটাতে আমরা পারমিশনের কোড চেঞ্জ করে এটাতে রান করব। তো এটা ডাউনলোড হোক, একটু ভিডিওটা পজ করা যাক। ডাউনলোড কমপ্লিট। কিউআর এটা ডাউনলোড করলাম। এবার এটা রান করব। রান কমপ্লিট। ফাইল ম্যানেজারে দু একটা ভিডিও রাখি। ডাউনলোডের ভিতর আসছে। এখন যে অ্যাপটা আপডেট করলাম সেটা দিয়ে রান করে দেখি কি অবস্থা। তো স্টোরেজ পারমিশন পাইছে, কিন্তু লোকেশন থেকে ভিডিওগুলো গেট করতে পারতেছে না।
এখন ভিডিওগুলো পাইছে কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করতেছে। তো কি জন্য ক্র্যাশ করতেছে সেটার এক্সেপশনটা এখানে দেওয়া আছে, আউট অফ বাউন্ডস এক্সেপশন। তো ফিক্সড করার জন্য যেখানে লুট করা হয়েছে ডাটাগুলি সেখানে অ্যারে লিস্টের ওইখানে চলে যেতে হবে। ভিডিও অ্যাক্টিভিটি ভিডিও নামে যে পেজটা আছে অ্যাক্টিভিটি ভিডিও, সেই পেজে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশনের জন্য এই অ্যাক্টিভিটি ভিডিও, এখানে ভিডিওগুলো লোড করা হয়েছে। কার্সর যদি নাল না হয় আর এখানে একটা লুপ চালানো আছে, তো প্রথমে অ্যারে লিস্ট টেম্পোরারি ভাবে তৈরি করব। কার্সরের ভিতরে এইখানে অ্যারে লিস্ট ভিডিও মডেল টেম্পোরারি অ্যারে লিস্ট, একটা ভেরিয়েবল অ্যারে লিস্ট। তো এই অ্যারে লিস্টে এবার অ্যাড করে দেব। অ্যাড করার জন্য এইখানে জাস্ট টেম্পোরারি ভিডিও চেঞ্জ করে দিলাম। আর এখানে লুপটা ক্লোজ করা হয়েছে, এইখানে আমি এই লুপটা এই টেম্পোরারি অ্যারের নিচে ক্লোজ করে দিচ্ছি। এইখান থেকে একটা কালি ব্র্যাকেট তুলে নিচ্ছি। আর নোটিফাই আইটেম এর এইখানে আমি একটু চেঞ্জ করে নিই। চেঞ্জ করে মেন যে ভিডিও অ্যারে লিস্টটা আছে এইখানে, সেই অ্যারে লিস্টে সেটা ক্লিয়ার করে মেইন অ্যারে লিস্টে টেম্পোরারি অ্যারে লিস্টে ভিডিওগুলো কপি করে নিয়ে নিলাম, মানে অ্যাড অল। আর এই যে অ্যাডাপ্টারটা আছে অ্যাডাপ্টার ভিডিও লিস্ট, সেটা নোটিফাইড ডাটা সেট চেঞ্জ দিয়ে দিলাম। কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলো একটু সাজিয়ে নিচ্ছি। দেন আমরা কোডগুলি আমাদের ডিভাইসে রান করব। এটা আনইনস্টল দিয়ে নিচ্ছি, আবার রান করতেছি। দেখতে পারতেছেন যে ভিডিওগুলো করছিলাম সেগুলো চলে আসছে এন্ড প্লেও হচ্ছে। তো আমরা সাকসেসফুলি ভাবে প্রজেক্টটা ভিডিও প্লেয়ারের প্রজেক্ট একদম লেটেস্ট এইচডিকে আপডেট করতে পারলাম। এবার আমাদের আরেকটা ডিভাইস যে আমি রান করছিলাম, এটা তো ভার্সন ছিল মেবি 9 বা 10, আমি অ্যাবাউট থেকে দেখে নিচ্ছি। অ্যান্ড্রয়েড ভার্সন 10। তো এবার অ্যান্ড্রয়েড ভার্সন এইখানে 16 একটা আছে, এইটাতে আমরা দেখি কি অবস্থা। এটাতে রান করলাম, 16তে রান করার পর দেখতে পাচ্ছেন যে পারমিশন নট গ্র্যান্টেড লেখা শো করতেছে। এমনিতে এটার
পারমিশনে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন নো পারমিশনস লেখা দেখাচ্ছে, তার মানে আমাদের পারমিশনটা নিতে পারতেছে না, আর রিকোয়েস্টও শো করতেছে না। এইখানে রিড এক্সটার্নাল স্টোরেজের পারমিশন ছিল। পারমিশনটা ইজিলি আমরা কিভাবে ঠিক করতে পারি এখন সেটা দেখব। যে অ্যাক্টিভিটিটা প্রথম স্টার্ট হয় সেই অ্যাক্টিভিটিটা হলো এইটা। এখানে প্রথমে চেক পারমিশন, যদি মার্শমেলোর থেকে সমান বা এদিকেটা মার্শমেলোর হয় তাহলে এইভাবে পারমিশনটা নিছে। নেওয়ার পরে লোড ভিডিও মেথড কল করছে। লোড ভিডিও মেথড যেটা একটু আগে মডিফাই করলাম সেই মেথডের ভিতর ভিডিওগুলো ডিসেন্ডিং ভাবে ফ্যাচ হয়েছে স্টোরেজ থেকে। তো পারমিশন নেওয়ার জন্য আপনাদের নতুন একটা লাইব্রেরির সাথে পরিচয় করিয়ে দিই। অল ইন ওয়ান একটা লাইব্রেরি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই লাইব্রেরিটা সিম্পল, যত প্রকার পারমিশন আছে, আর প্লে স্টোরের সমস্যা হবে না এরকমভাবে পারমিশনগুলো নেওয়া, মানে ম্যানেজ এক্সটার্নাল স্টোরেজটা নেওয়া নাই। এমনি যে নর্মাল পারমিশনগুলো অ্যান্ড্রয়েড মার্শমেলো থেকে, মানে ললিপপে সবগুলো পারমিশন নেওয়ার দরকার পড়ে না, কিন্তু ওই মার্শমেলো থেকে যে শুরু হয় বর্তমানে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত, 15-16 পর্যন্ত স্মুথলি পারমিশনগুলো নিবে। দেখতে পাচ্ছেন এখানে পারমিশন, মিডিয়া পারমিশন ল্যাব অ্যান্ড্রয়েড 5.0 যে ভার্সনটা আছে সেটা আমি অ্যাড করলাম। আর এখানে ডকুমেন্টেশনটা লেখাই আছে কি করতে হবে না করতে হবে। মোবিনের ভিতরে প্রথমে অ্যাড করে নেওয়া যেতে পারে, এখানে দেন সিঙ্ক করে নিচ্ছি। আর আপনার যদি আপডেটেড হয় তাহলে এটা অ্যাড করে নিতে পারেন একদম আপডেট প্রজেক্ট হইলে। এরপরে পারমিশনের যে কোডগুলো সিম্পল ভাবে দেওয়া আছে, একটা অ্যালার্ট ডায়লগ শো করবে যখন পারমিশন বাটন ক্লিক করা হবে। এখানে যেহেতু সরাসরি অন ক্রিয়েটের ভিতরে দেওয়া আছে তাই সরাসরি এর ভিতরে দিলাম। এখানে পারমিশন ম্যানেজার নামে একটা ক্লাস ইম্পোর্ট করে নিতে হবে অবশ্যই। পারমিশন ম্যানেজার এর কলব্যাক সেটাও এইখানে দিতে হবে অন ক্রিয়েটের ভিতর, এগুলো ইনপুট করে নেবেন। পারমিশন ডিনাই হইলে টোস্ট শো করবে, আর পারমিশন গ্র্যান্টেড হইলে এইখানে থাকবে, পারমিশন গ্র্যান্টেড হইলে এইখানে থাকবে। এখন পারমিশন চেক মেথডের পারমিশন গ্র্যান্টেড হইলে লুড ভিডিও হবে। তো এই লুড ভিডিওটা আমরা এই পারমিশন গ্র্যান্টেডের এইখানে দিলাম। সেমভাবে পারমিশন গ্র্যান্টেড হওয়ার পরে এইখানে লুড ভিডিও দিলাম। এটা কন্ডিশনের আর দরকার নাই।
কন্ট্রোল অল্টার এল, এখানে একটা অ্যালার্ট ডায়লগ দেওয়া, অ্যালাউ অ্যাক্সেস, দিস অ্যাপ নিডস স্টোরেজ পারমিশন টু প্লে ভিডিও অ্যান্ড অ্যাক্সেস মিডিয়া, এরকম একটা টাইটেল দেওয়া। সেটার দুইটা বাটন, অ্যালার্ট ডায়লগের পজিটিভ অ্যান্ড নেগেটিভ। ইয়েস বাটন দিলে পারমিশনের জন্য একটা রিকোয়েস্ট যাবে, আর ক্যান্সেল দিলে নো হয়ে যাবে, সিম্পল। আর আপনারা যদি এটা আলাদা একটা পেজে নিয়ে করতে চান সেক্ষেত্রে একটা বাটন নেবেন, চেক পারমিশন অ্যালাউ নামে, সেই বাটনটা ফাইন্ড করবেন, দেন সেই বাটনের উপর লিসেনার যুক্ত করে দিবেন, সেট অন ক্লিক লিসেনার। এর ভিতরে আপনাদের পারমিশন অ্যালার্ট ডায়লগটা কোডটা দিয়ে দিবেন। আর এইটা আপনারা সেই পেজে ইউজ করতে পারেন, যদি পারমিশনটা গ্র্যান্টেড হয়ে থাকে তাহলে সাকসেস পেজ নামে একটা পেজ মানে মেন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, কোনো প্রকার অ্যালার্ট ডায়লগ শো না করেই। সেটা অন ক্রিয়েটের উপরে দিয়ে দিবেন। তো এবার আমরা রান করব একদম লেটেস্ট ডিভাইসে, দেখি আমরা পারমিশনটা নিতে পারি কিনা এই লাইব্রেরি ইউজের মাধ্যমে। তো রান হয়ে গেছে, আমি আবার দেখাই, রান হয়ে গেছে। ক্যান্সেল দিলে পারমিশন ডিনাই, অ্যালাউ পারমিশন ইয়েস, অ্যালাউ। তো অ্যালাউ হওয়ার পরে লোড ভিডিও, যদি এটার পারমিশনে যাই, পারমিশনটা নেওয়া হয়েছে। এর ভিতরে কোনো আইটেম দেখা যাচ্ছে না, এর কারণ হলো এই ডিভাইসের ভিতরে কোনো ভিডিওই নেই। আমি সেটা ভুলে গেছি যে এই ফাইল ম্যানেজারে তো আমি ভিডিও কপি করি নাই, আমি অন্য একটা ডিভাইসে কপি করছিলাম। তো কিছু ভিডিও এই ফাইল ম্যানেজারের ভিতর কপি করি, ডাউনলোডের ভিতর গেছে, কপি করলেই স্টোরেজের ভিতর কপি করে নিলাম। তো এইবার যদি ঢুকি তাহলে দেখতে পারতেছেন এক ভিডিও দুইবার আসতেছে, দুই জায়গায় কপি আছে। দেখি প্লে করি, সুন্দর প্লে হচ্ছে। তার মানে আমাদের এইখানে ম্যানিফেস্টে একটা যে পারমিশনের লাইন আছে এইটাও আমি তুলে দিলাম। লাইব্রেরিটা কিরকম কাজ করতেছে সেটা দেখা যাক। পারফেক্ট কাজ করতেছে, ওই সময় ভিডিও ছিল না। আর এইখানে দেখতে পাচ্ছেন যে একদম টুলবারের উপরে ভিডিওগুলো চলে যাচ্ছে, এটা আপনারা ইজিলি ঠিক করতে পারবেন। তার জন্য এইখানে অন্য একটা প্রজেক্ট থেকে
যে প্রজেক্টগুলো লেটেস্ট প্রজেক্ট ওপেন করছেন সেই প্রজেক্টগুলো থেকে এইটুক কপি করে নেবেন, দেন এইখানে পেস্ট করবেন। এইখানে একটা আইডি দিবেন, আইডিটা মেইন নামে দিতে পারেন বা যে কোনো নামে দিবেন, সেটা ব্যাকএন্ডে শুধু ফাইন্ড করলেই হবে। এখানে এখন যদি দেখি এগুলো এত উপরে উঠবে না, ঠিক আছে, কিন্তু এই যে টুলবার দেখেন যে নাই উপরে, ঠিক আছে। এই যে টুলবার এটা রিমুভ করে দিতে পারেন। স্টাইল, এখানে থিম নাই, স্টাইল আছে, তো স্টাইলটাও একদম লেটেস্ট স্টাইল ইউজ করতে পারেন। তার জন্য এখান থেকে এইটুক কপি করে নেবেন, মেটেরিয়াল 3, দেন এখানে পেস্ট করবেন আর এটার আবার রান করবেন। দেখেন এখন এখানে উপরে কোনো টুলবার নাই, আর স্টাইলের ব্যাকগ্রাউন্ড এগুলো আরো চেঞ্জ করে আপডেট করে নিতে পারবেন উপরেগুলো। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে একটা ওল্ড অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট কিভাবে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপডেট করা যায়। তারপরে দেখলাম যে স্টোরেজ পারমিশন, মানে অডিও, ভিডিও বা ইমেজ আপনারা পিক করতে পারবেন এই লাইব্রেরির মাধ্যমে পারমিশন নিয়ে। তারপরে এই পারমিশনগুলো মূলত নেওয়া, যেগুলো প্লে স্টোরে রিজেক্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এইখানে ম্যানেজ এক্সটার্নাল স্টোরেজ ইউজ করা হয় নাই। ম্যানেজ এক্সটার্নাল স্টোরেজ ইউজ করলে রিজেক্ট খাওয়ার একটা সম্ভাবনা থাকে, এগুলো দিয়ে নর্মালি পাবলিশ হয়ে যায়। তো এই লাইব্রেরির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।